হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মি প্রীতি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে বড় ব্লগটা একটু তাড়াতাড়ি এসছে। কিছুদিন আগেই আমি একটা বড় ব্লগ ছেড়েছি, আজকেও আবার ছাড়ছি বিকজ টুডে ইজ মাই বার্থডে। 20 বছর হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি। যাই হোক, তো আজকেই যা হবে বাড়িতে কোনো প্ল্যানিং নেই, কিন্তু ওই বাড়িতে সবাই মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, বিকালে একটু বেরাবো, সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন আমি যাচ্ছি জিমে যাচ্ছি, কারণ ওখানে ওদেরকে বলেছে আমি কিছু খাওয়াবো, তো ওখান থেকে ডিরেক্ট আমি দেখি কোথায় সকালবেলা কি পাওয়া যায়, দেন ওদের ওখান থেকে অনেক কাজ আছে, আগে ওখানে যাই, তারপরে দেখছি কী করে। আজকে আবার সকাল থেকে দেখছি যে কি রোদ, বৃষ্টির হওয়ার কথা থাকে, প্রত্যেক বছরই হয়, মেঘলা মেঘলা ওয়েদারই থাকে, কিন্তু এই বছর দেখছি পুরো উল্টো, একদম কড়া রোদ। আমার স্ন্যাক্স আইটেম অনেক কিছুই ছিল, কিন্তু আমি ওদের একটা উইকেন্ড স্পেশাল স্ন্যাক্স আইটেম নিয়েছি, কারণ হয়তো রেগুলারগুলো সবসময় ট্রাই করে, আর এই জিনিসটা চিকেন পিৎজাটা নতুন বেরিয়েছিল, সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর ফার্স্টে টেস্ট করে নিয়েছিলাম যে হ্যাঁ ভালোই ছিল, এর জন্যই আরও নিয়েছি। আরে বাবা, ও রেডি ফাঁকা কেন আজকে? তো লেট করে এসেছিস তুই? লেট করে আসিনি। কিসের ভিডিও বানাচ্ছে? সিঙ্গি দেখ পালিয়ে যাচ্ছে, অমনি পালিয়ে যাচ্ছে সব করা। থ্যাংক ইউ। অসভ্য আমি বলছি, বলে যাক আমি প্রথমে বলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে कैमरामैन के लिए जाना था। ও আমার তুমি নিয়ে নাও। চলো। এই কি বল? এটা স্টেশনে ছিল, নিয়ে নিয়েছি। এই যে চলে গেছে। এটা শোয়ার জায়গা, এটা লাশের মতন পড়ে আছে। বসো বসো বসো। এত হাঁপাচ্ছ কেন তুমি? কোথায় ছিলাম রে? কোথায় সেটাই জিজ্ঞেস করছি। এই নতুন রাস্তা। কি করতে গেছিল কেন? সাইকেলে ফুল স্পিডে। এই ছোট ওই সোনুদাকে ওটা দে। ফুল স্পিডে একদম ফুল প্রেসে এসেছি, কোনো কিছু মানিনি। দমটা এটা খেলেই পাবে। জল কি করবে? তুই এনে দিয়েছিস আমাকে? তুই এনে দিয়েছিস? বল দেখ কেমন অসম্ভব। কি বর্ষা, কি বর্ষা। আমার কেমন লাগছে? লুক সেট করে দাও বলছে কেমন লাগছে গিফট করতে। আরে ওটা তো জামার জন্য। চিলিংগিলিং মেনে না 3-4টা দেখ। ওয়ে এতক্ষণ দাঁড়িয়ে আর একটা সেকেন্ড দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ। আমরা হাত ধরে আমরা কাটটা নিয়েছি। মিজে একটা রাশিয়ান বার্থডে লিখেছি, পরবর্তী চলে যাবে। দাদাটা খাবে না কি সব বলছে। হ্যাপি বার্থডে টু ইউ। রাশিয়া থেকে আসবে তো, ওর জন্য অ্যারেঞ্জ করতে একটু সময় লেগে গেল। মায়া বুঝতে না। হ্যাপি বার্থডে বার্থডে থেকে হ্যাঁ সবাই দেও না আচ্ছা আর দিচ্ছি, টাটকা টাটকা থাকবে না ভাই। বলে টাটকা টাটকা। দীপায়ন
আমি কিন্তু খাবো না। তুই ডায়েটে আছিস বাবা, তোকে বলবো। এই তুই কর, এটাই একটা কথা, এটা সবচেয়ে উচিত কথা বলেছিস। ভীষণ বাজে ওকে রাজটা। তুমি খাও আর নিচে দিয়ে আসো। কমপ্লিট? তুই তো খাবি না? না। তুই নিয়েও যাবি না? না। নিয়ে আয়। আমার আরেক ভাই চলে এসছে আজকে। কেমন আছো বলো? ভালো আছি। হ্যাঁ ভালো আছি। আর কিছু বলে দাও অডিয়েন্সকে। হ্যালো বলো দিদি ভাই চলেন। দাঁড়াও না, বেশি বক বক কর। দিদি ভাইয়ের চ্যানেল হ্যাঁ। কে সাবস্ক্রাইব করে দিও আর ভালো শুনে মতো ভিডিও মতো দেখবে। চলো টাটা। ভালো শোনার মতন ভিডিও দেখবে। ভালো। হ্যাঁ সবাইকে নমস্কার করবি। হ্যাঁ এই তো এরম ভাবে মুখটা আসছে, এবার একটু দিকে ঘুরে নাও। এ ভাই আয়। থাক না, মেয়ের এসব তো স্মৃতি থাকবে। হ্যাঁ হ্যাঁ এই তিনজনের খুব সুন্দর আসছে। তুমি কি বিরিয়ানি খাবো না? না না কেন? না ভালো লাগে। ভাত খাচ্ছি। খেতে খেতে নানান ফটো তোল। হ্যাঁ ফটো তোল। ভালো তো নাও, ভালো আরো নাও। আরে নর্মালি খাও। নানুর শাড়ি নেই, সবাই দেখবে। দেখবি আলমারি খুলে। তাহলে পরো না কেন? আলমারিতেই রেখে দাও তুমি। এটা ব্লগে ছাড়বে শোনা, বুঝতে পারছি। ও অ্যাজোলাইক থেকে কেকটা কালকে রাত্রেই নিয়ে এসেছি। এই দোকানের কেকগুলো না দামটা একটু বেশি হলেও খেতে বেশ সুন্দর হয়, আর ডিজাইনগুলোও সুন্দর হয়। দেখো এই দেখো, এই শাড়িটা আমি আমার নানুকে দিয়েছি, এটা পরেছে। এবার কেক কাটবো। কেকটা না আমরা আশীর্বাদের সময় কাটতেই ভুলে গেছি। আর এখন খেয়ে দিয়ে সবার ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে বলে সবাই চলে গেছে। না এখনই কেটে ফেলবো, ভাই চলে যাবে না। ভাই চলে যাবে বলে এখন তাড়াতাড়ি কেকটা কেটে ফেলবো, কিছু করার নেই। কিন্তু কেকটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো আছে। আমি যাবো। হ্যাঁ বিকালে তো বেরানোর কথা ছিলই, তোমাদের প্রথমেই বললাম। তো সেরকম একটু লেট হয়ে গেছিলো বলে বেশি দূরে তো যেতে পারিনি, বাট আমাদের সোদপুর বিটি রোডে অবস্থিত দ্য আইরিশে গেছিলাম।
এখানে আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, বাট এখানে অ্যাম্বিয়েন্স অসাধারণ আর স্টাফদের ব্যবহারও অসাধারণ। আর এই জায়গাটা অনুযায়ী রিজনেবল প্রাইসেই ফুড কোয়ালিটি পাওয়া যায় আর ফুড কোয়ান্টিটিও ভালো। আমরা নিয়েছিলাম ভার্জিন মোহিতো, গ্রিল চিকেন উইথ হার্ব রাইস অ্যান্ড মাস্টার্ড সস, আর নিয়েছিলাম চিকেনের একটা স্টার্টার যেটার নামটা আমার ঠিক মনে নেই, বাট সবকটাই ভালো খেতে ছিল ভার্জিন মোহিতোটা বাদে। আর সেকেন্ডলি চিকেন স্টার্টারটা আমার পার্সোনালি চিকেনের চাংসগুলোও খুব ছোটো লেগেছে, কিন্তু টেস্টটা ভালো ছিল। আর ডো অ্যাজ লাইকের কেকটা তো কোনো কথাই হবে না, ট্রিপল মুস কেকটা জাস্ট ফাটাফাটি ছিল। আজকের মতো তো দিনটা এখানে শেষ, আর ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি। আমার সারাদিন সকাল থেকে রাত অবধি ভালোভাবে গেল। সাধারণত কোনো বার্থডে আমার এত ভালোভাবে যায় না, মানে কোনো না কোনো কারণে আমার মুড অফ হয়েই যায়, বাট আজকে সারাদিনটা আমার ভালো গেল। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই মনে করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে আর সবাইকে ভালো রাখবে।